আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের ৫৪ পৃষ্ঠার যে ৩ নম্বর অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের বইয়ের ৪.১-এর ১ এবং ২ এই ২টা প্রশ্নের অ্যান্সার কিন্তু সমাধান করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমরা ৩ নম্বর অঙ্কগুলোর সমাধান করব। তো দেখো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এই অঙ্কগুলো আজকে আমরা করব। তো কি করতে হবে? বেশি কথা না বলে আমরা অঙ্কগুলো শুরু করি। তো এই ভিডিওর মধ্যে আমাদের ২টা পার্ট থাকবে। এখানে ক থেকে ঠ নম্বর প্রশ্ন রয়েছে। আমরা ক থেকে যেই চ নম্বর এ পর্যন্ত আজকের ভিডিওতে আমরা সমাধান করব। আর বাকি যেই অংশগুলা এগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে বাকি অঙ্কগুলো সমাধান করব। অর্থাৎ ৩ নম্বর প্রশ্নের আমাদের ২টা পার্ট থাকবে, পার্ট 1, পার্ট 2। এই 2টা পার্টের মাধ্যমে আমরা অঙ্কগুলো করব। আজকে করব আমরা ক থেকে চ পর্যন্ত। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে 2টা সূত্র মনে রাখতে হবে। সেটা সূত্র নম্বর 3। সূত্র নম্বর 3টা a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর সূত্র নম্বর 4 সেটা এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এই 2টা সূত্র দিয়ে কিন্তু আমরা আজকের অঙ্কগুলো সমাধান করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবা। তো সূত্র 3 এবং 4 এই 2টা সূত্র দিয়ে কিন্তু আমরা আজকের অঙ্কগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা সূত্র 1 আর 2 দিয়ে অঙ্কগুলো সমাধান করেছি। তাহলে 3 নম্বর, তাহলে প্রথম প্রশ্নে চলে যাই আমরা। ক x প্লাস ওয়াই আর x মাইনাস 7, সরি x প্লাস 7 আর x মাইনাস 7, এটাকে বলছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে দেখো, এটাকে আমরা সূত্র আকারে নিতে হবে। তো এখন এখানে x প্লাস 7 আর x মাইনাস 7 আছে। এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে মিলাই তাহলে আমরা কি পাই? দেখো, এটাকে যদি আমরা a ধরি, অর্থাৎ x কে যদি a ধরি আর আমাদের 7, এটা 7কে যদি b ধরি, তাহলে আমরা এখানে কি পাই? a প্লাস b। আবার x কে কি ধরলাম আমরা? x ইকুয়াল টু ধরছি a, 7 ইকুয়াল টু ধরলাম b। তাহলে x এর জায়গায় আমরা a লিখবো আর 7 এর জায়গায় আমরা b লিখবো। তাহলে আমরা একবার পাচ্ছি x প্লাস a আর একবার পাচ্ছি কি x মাইনাস b। তাহলে আলটিমেটলি আমরা এই সূত্রটা কিন্তু পাচ্ছি x প্লাস a x মাইনাস b। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ আমরা সূত্রটা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে। সূত্রটা কি? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ মানে কত? এ ধরলাম কাকে? আমরা এ ধরলাম এক্স কে। সূত্র কি বলতেছে? এর উপরে কি থাকবে? স্কয়ার থাকবে, তার মানে এক্স স্কয়ার। ওকে, মাইনাস বি মানে কাকে ধরেছি আমরা? বি মানে 7, 7-এর উপরে কি থাকবে? একটা করে স্কয়ার থাকবে। তাহলে এক্স স্কয়ার মাইনাস 7 স্কয়ার। এখন এটাকে আমরা বর্গ যদি করি, এক্স কে বর্গ, এক্স স্কয়ারে থাকবে। আর 7কে যদি আমরা বর্গ করি, 7-এর উপর স্কয়ার থাকা মানে 7 ইন্টু 7, তার মানে কত? 49। এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, খ নম্বরটাতে আমরা চলে যাই। যদি তোমরা এটা ক্লিয়ারলি না বুঝো, অবশ্যই তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবা। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আরেকবার দেখবা, তাহলে খুব সহজে বুঝতে পারবা। 5x প্লাস 13 আবার আমাদের 5x মাইনাস 13। আমাদের কাজ আমরা এই অঙ্কগুলোকে সূত্রের মতো করে চিন্তা করব। অর্থাৎ দেখো, এখানে 5x, এখানেও 5x, এখানে 13, এখানে 13। তাহলে আমরা 5xকে যদি a ধরি, 13কে যদি b ধরি, তাহলে দেখো a প্লাস b আবার a মাইনাস b। তো a প্লাস b আর a মাইনাস b যেই কথা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কিন্তু একই কথা। অর্থাৎ এটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি, মানের কোনো
বেশি বা কম নেই। এটা যেহেতু সমান, তার মানে এই পাশে যতটুকু থাকবে এ পাশেও ততটুকু, বাম পক্ষ ডান পক্ষ আমাদের সমান। সেক্ষেত্রে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর পরিবর্তে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেক্ষেত্রে a মানে কত আমার 5x, উপরে কি থাকবে তাহলে স্কোয়ার, হোল স্কোয়ার, মাইনাস বি মানে কত 13, 13-এর উপরে থাকবে হোল স্কোয়ার। ওকে, তাহলে বর্গ করা অবশ্যই আমরা জানি, 5-এর উপরে বর্গ 25, এক্সের উপরে বর্গ এক্স স্কোয়ার, মাইনাস 13কে যদি আমরা স্কোয়ার করি 13 ইন্টু 13 ইকুয়াল টু 169। এই যে আনসার, খুবই সহজ। এরপরে গ নম্বর প্রশ্ন, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, একই রকম, একটাকে আমরা এ ধরবো একটাকে বি ধরবো, তাহলে এ বি, এ প্লাস বি, এ মাইনাস বি, একই সূত্র। তাহলে এক্স ওয়াইকে কী ধরলাম আমরা এ, আর ওয়াই জেডকে কী ধরলাম আমরা বি, তার মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হচ্ছে ওয়াই জেড হোল স্কোয়ার। তাহলে এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেডের উপর স্কোয়ার জেড স্কোয়ার। অ্যান্সার খুবই সহজ। তারপর হচ্ছে গ নম্বর প্রশ্ন, এ এক্স প্লাস হচ্ছে বি, এ এক্স মাইনাস হচ্ছে বি, আবারও কিন্তু এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে আমরা এ এক্সকে ধরে নেব এ, বিকে ধরে নেব বি। তার মানে সূত্র অনুযায়ী এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জায়গায় আমরা লিখব হচ্ছে এ এক্স, উপরে কি থাকবে স্কোয়ার, মাইনাস বি এর জায়গায় আমরা লিখব হচ্ছে বি, উপরে থাকবে স্কোয়ার। তাহলে এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এ স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার, এটা তেমন কিছুই না, মাইনাস বি স্কোয়ার। অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বুঝতে, তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন জায়গাটিতে হচ্ছে তোমরা বুঝতে পারোনি। 9 নম্বর প্রশ্ন, a প্লাস 3 a প্লাস 4। এখন দেখো, আমরা আগের অঙ্কগুলো কিন্তু এই সূত্রের সাহায্যে করেছি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটাকে কিন্তু আমরা এ প্লাস বি, এ মাইনাস বি আকারে তৈরি করতে পারি না। সেক্ষেত্রে এ তো আমাদের ঠিক আছে, কিন্তু বি এর জায়গায় এখানে একবার 3 আছে, এখানে একবার 4 আছে, তার মানে আমরা এটাকে এই সূত্রের মাধ্যমে করতে পারবো না। সেক্ষেত্রে আমরা আমাদের 4 নম্বর যে সূত্র সেটাকে এই অঙ্কগুলোতে ইউজ করব। সেটা হচ্ছে এক্স প্লাস এ যদি থাকে, আবার এক্স প্লাস বি যদি থাকে, সেক্ষেত্রে আমাদের এক্সের স্কোয়ার হবে প্লাস ব্র্যাকেটে থাকবে এ প্লাস বি ইন্টু থাকবে এক্স প্লাস থাকবে এ বি। ওকে, তাহলে এই সূত্রের মতো করে আমরা কল্পনা করবো, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে কি থাকবে এক্স স্কোয়ার, তাহলে এক্স মানে কি এ স্কোয়ার প্লাস ব্র্যাকেট ব্র্যাকেট সূত্র বলতেছে প্লাস হবে, এবার ব্র্যাকেটে এ বসবে, এ মানে এখানে এ, ওকে, আর প্লাস বি মানে দেখো সরি এ মানে এ ধরে নিচ্ছি আমরা কাকে 3-কে, তাহলে এর জায়গায় আমরা বসাবো, আচ্ছা এটা কেটে দিই, এ স্কোয়ার প্লাস এই এর জায়গায় বসবে 3, বি এর জায়গায় বসবে 4, যেহেতু 4-কে আমরা বি ধরতেছি। এ ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে 3-কে, বি ইকুয়াল টু ধরলাম হচ্ছে আমরা 4-কে। তাহলে এইটা কিন্তু আমাদের এ প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রটার সাথে মিলে যায়। তো সেক্ষেত্রে আমরা লিখছি এ স্কোয়ার প্লাস এ মানে 3, বি মানে 4, এ প্লাস বি ইন্টু এক্স মানে কিন্তু এখানে এ প্লাস এ ইন্টু বি, এ হচ্ছে 3 ইন্টু বি হচ্ছে কত 4। তাহলে আমরা কি পাই এ স্কোয়ার প্লাস 4 3 হচ্ছে 7, এ প্লাস হচ্ছে 4 3 গুণ করলে কত 3 3 12, এটাই আমাদের অ্যান্সার। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার দেখতে পারো, আর হচ্ছে নেক্সট অঙ্কটা দেখলে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। ওকে, আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাই। সেটা হচ্ছে
ax প্লাস 3 ax প্লাস হচ্ছে 4 আগের মতোই দেখো এটাকে আমরা ধরবো x এটা আমাদের a এটা x এটা b তাহলে দেখো x প্লাস a x প্লাস b x প্লাস a x প্লাস b সূত্র আমরা জানি x স্কয়ার x মানে কত ax স্কয়ার প্লাস ab a মানে কত a প্লাস b মানে কত 4 ইন্টু x x মানে কত ax প্লাস a ইন্টু b a মানে কত 3 ইন্টু b মানে কত 4 আমরা জাস্ট এই যে সূত্রটা আমরা পেলাম এইটাই আমরা হচ্ছে লিখে নিছি আমরা নতুন কিছু এখানে করি নাই এখন দেখো a এর উপরে যদি স্কয়ার থাকে a স্কয়ার x এর উপরে স্কয়ার থাকলে x স্কয়ার প্লাস 4 আর 3 7 আর ax গুণাকার থাকবে প্লাস হচ্ছে 3 4 12 এই যে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ অঙ্ক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ তোমাদের বইয়ের সবগুলো টপিক হচ্ছে আমরা একে একে কভার করব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে আমাদের ভিডিও হচ্ছে তোমরা নিয়মিত পেতে পারো তাহলে 6 নম্বর অঙ্কটিতে হচ্ছে 6x প্লাস 17 আর 6x মাইনাস হচ্ছে 13 ওকে তো এটাকে আমরা একই সূত্র দিয়ে কাজ করব সেটা হচ্ছে x প্লাস a আর হচ্ছে x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab ওকে তাহলে এটাকে আমরা x ধরবো তাহলে x স্কয়ার 6x স্কয়ার প্লাস a মানে কত থাকবে আমাদের 17 আর প্লাস b মানে হচ্ছে আমাদের মাইনাস এটা কিন্তু এটাকে আমরা b ধরবো ওকে এটাকে b ধরলে এটা হচ্ছে -13 আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব তো এটাকে হচ্ছে তোমরা যদি একটু কাজ করে নাও সেটা হচ্ছে এখানে একটা প্লাস দিয়ে এটাকে আমরা কমন নিতে পারি প্লাস মাইনাসে মাইনাস থাকবে আর এভাবে হচ্ছে আমরা করে নিতে পারি অসুবিধা নেই এটা a আর bটাকে আমরা ধরবো হচ্ছে -13 হিসাবে এরপর হচ্ছে আমার কি থাকবে x x মানে হচ্ছে 6x প্লাস হচ্ছে আমার a ইন্টু b b মানে কত -13 তাহলে এখানে 6 কে যদি স্কয়ার করি 36x স্কয়ার প্লাস এখানে হচ্ছে 17 প্লাস মাইনাস হচ্ছে -13 এর হচ্ছে 6x প্লাস এখানে যদি আমরা সরি এই প্লাস আর মাইনাসে কিন্তু মাইনাস থাকবে এখন 17 আর 13 এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা কত পাই 221 221 পাবো 221 তাহলে এখানে আরেকটা লাইন আমরা করব সেটা হচ্ছে 36x স্কয়ার প্লাস এখানে 17 থেকে যদি 13 চলে যায় তাহলে থাকতেছে হচ্ছে আমাদের 4 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 4 6 24 24x মাইনাস 221 এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই তোমরা বেল আইকন যেটা ছিল ওইটা হচ্ছে চাপ দিয়ে রাখবা তাহলে হচ্ছে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছাবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম